থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্ত কাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। dialed is not responding. হ্যাঁ রে, হ্যাঁ গৌতম বলছি। হ্যাঁ শোনা, বলছি শ্রাবণী কোথায় আছে জানিস? আরে জানি তো আমার বউ, তাও এখনো হয়নি। হ্যাঁ তার জন্যই তো এত প্রবলেম। হ্যাঁ তার জন্যই তোকে ফোন করছি। তুই জানিস? ও জানিস না? আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি দেখছি। তুই রাখ। এত লেট তো কখনো করে না, অথচ নিজেই বলল সোনার দোকানে এসে বিয়ের আংটিটা কিনবো একসাথে। আনন্দকে একবার ফোন করবো। হ্যালো, হ্যাঁ আনন্দ। হ্যাঁ শোন না, বলছি শ্রাবণীকে ফোনে পাচ্ছি না, বুঝলি? হ্যাঁ একসাথে মিট করার কথা ছিল, না এখনো আসেনি। তুই জানিস কোথায় আছে? আরে না, অফিস থেকে বেরিয়ে আমাকে ফোন করেছিল।
অফিসে ফোন করেছি, বলো বেরিয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, তুই রাখ, আমি দেখছি। ওকে। স্ট্রেঞ্জ, অফিস থেকে বেরিয়ে গেছে অথচ এখনও এসে পৌঁছলো না, মোবাইলটাও বন্ধ। কোনো বিপদে পড়লো না তো শ্রাবণী? স্যার কেউ কোথাও নেই, ওরা কোথায়? স্যার কেউ কোথাও নেই দেখছি। হ্যাঁ হ্যাঁ রণজা, বলো বলো বলো। আপনি কি নতুন কোনো কেস নিয়ে ভাবছেন? কেস ঠিক নয় রণজয়, দাঁড়াও বলছি। কেস ঠিক নয়। অ্যাকচুয়ালি নেক্সট উইক দিল্লিতে একটা ইন্টেলিজেন্স সেমিনার হচ্ছে, বুঝলে? তো সেখান থেকে ইনভিটেশন পাঠিয়েছে, সেটাই একটু অ্যানালাইজ করে দেখছিলাম। ওয়াও, গ্রেট নিউজ স্যার, কনগ্রাটস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা রণজয়, আমাকে একটা কথা বলো, মানে একটা পার্সোনাল ওপিনিয়ন দাও, মানে ব্যক্তিগত মতামত দাও। মানে আমাদের দেশে ক্রাইম রেট আস্তে আস্তে কমছে নাকি একটা স্ট্যাটিক গ্রাফ মেনটেন করছে? স্যার যদি পার্সোনাল ওপিনিয়নের কথা বলেন তাহলে বলি, আমরা কিন্তু কখনোই সোসাইটির ক্রাইম বন্ধ করার জন্য চেষ্টা করিনি। আমরা শুধুমাত্র ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলো বন্ধ করার চেষ্টা করেছি। যদি মনের কথা বলতে বলেন তাহলে তুমি মিথ্যে কথা বলছো। আমি জানি তুমি মিথ্যে কথা বলছো। তুমি লুকিয়ে লুকিয়ে খেয়েছো, এবার তো কিন্তু তোমার বউকে আমি ফোন করব। এক্স্যাক্টলি। কি ব্যাপার, এত তর্ক কিসের? আমরাও শুনি। স্যার আপনি বলুন না, কোল্ড ড্রিঙ্কস খাওয়া ভালো না, মানে এতে বডিতে কোনো এফেক্ট পড়ে কি পড়ে না? হঠাৎ কোল্ড ড্রিঙ্কস কেন? স্যার এই সাতকের জন্য কতবার স্যার বারণ করেছে ওকে কোল্ড ড্রিঙ্কস না খেতে। দেখুন ওর ভুঁড়ির অবস্থা চচ্চর করে বাড়ছে, কথাই শুনতে চায় না। না না না, তোমার কথা বলে কথা তো স্যার সত্যি কেমন আমি কিনলাম তারপরে খেলাম না। তুমি বাজে কথা বলছো। স্যার মিথ্যে কথা বলছো। আসতে পারি? হ্যাঁ আসুন। বলুন। অ্যাকচুয়ালি আমি না একটা প্রবলেমে পড়ে আপনাদের কাছে এসেছি। আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করবেন। অবশ্যই হেল্প করব। সিআইডি দ্বারস্থ তারাই হয় যাদের সাহায্যের প্রয়োজন হয়। বলুন কি প্রবলেম আপনার? প্রবলেম মানে আমার নাম গৌতম, আমার ফিয়ন্সে শ্রাবণী। আজ ওর সাথে মিট করার কথা ছিল, অফিস থেকে বেরিয়ে ও মিট করবে বলেছিল, কিন্তু অফিস থেকে বেরোনোর পর আর ওকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা আপনি ওর বন্ধুদের সাথে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, সবার সাথে, সবাইকে ফোন করেছিলাম, কিন্তু কেউ জানে না ও কোথায়। আচ্ছা কোন অফিসে চাকরি করেন উনি? একটা নাম করা বেভারেজ কোম্পানি, চ্যাম্প কোলা। চ্যাম্প কোলা, ওকে। আজ না ওর অফিস যাওয়ার কথা ছিল না, কিন্তু তবুও গেছে, জানি না কেন। আর তারপর থেকেই ওকে আর খুঁজে পাচ্ছি না। আপনি ভেঙে পড়বেন না গৌতম বাবু, আপনার শ্রাবণীকে আমরা ঠিক খুঁজে বার করে দেব। তবে তার আগে আমাদের একবার ওই চ্যাম্প কোলার অফিসে যেতে হবে যেখান থেকে শ্রাবণী নিখোঁজ হয়েছে। পৃথা, জিরো গ্রুপের ফাইলগুলো পাঠিয়ে দিয়েছো? ইয়েস ম্যাম, আজ সকালে অফিসে এসে ওগুলো পাঠিয়ে দিয়েছি। ম্যাম ইন্টু ওয়্যার হাউসের নতুন কনস্ট্রাকশনে একটা বিল পাঠিয়েছি। অ্যাকাউন্ট থেকে বিল পে করবে না, এটা আপনাকে জানাতে বলেছি। মানেটা কি? কি হচ্ছেটা কি পৃথা? আমি কিছু বুঝতে পারছি না। অ্যাকাউন্ট থেকে বিল কেন পে করবে? দিদি হোয়াট ইজ দিস দিদি? ইন্দ্র কি শুরু করেছে? এটা কি? ও কি ভেবেছে ও যা খুশি তাই করবে, আমরা সেটা মেনে নেব? সৌরভ, গলা আসতে, এটা তোমার বাড়ি না, এটা একটা অফিস, ওকে? আর নেক্সট টাইম এইভাবে কথা বলবে না আমার সাথে। তুমি একবার দেখো ইন্দ্র কি শুরু করেছে। ও যা ইচ্ছে তাই বিল পাঠাচ্ছে অ্যাকাউন্টসে, আর অ্যাকাউন্টস থেকে সেটা আমাকে বলছে। আমি ইন্দ্রর নামে এই নিয়ে অনেকবার কমপ্লেন শুনলাম। পৃথা প্লিজ ওকে ডাকো তো। কোথায় ডাকতে যাবে ও? সে তো অফিসেই আসেনি। না না ম্যাম, একটু আগে এসএমএস করেছিল, বললো এক্ষুনি আসছে। ঠিক আছে, ও এলে আমার সাথে দেখা করতে বলো। আমি বেরোচ্ছি, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আসতে পারি? আপনারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো একটা ইনভেস্টিগেশনের জন্য আপনাদের সঙ্গে কথা বলছি।
আজকে আসুন আমার চেম্বারে আসুন। হ্যাঁ বলুন। সিআইডি অফিসে কেন? বলছি তার আগে আপনি বলুন, আপনাদের অফিসের এমপ্লয়ি শ্রাবণ সে কোথায়? শ্রাবণী তো ছুটিতে আছে। আচ্ছা তার আগে আমাকে একটু বলুন অফিসার, আপনি শ্রাবণীর ব্যাপারে কেন খোঁজ করছেন? শ্রাবণী গতকাল থেকে মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে মিসিং মানে? আজ তো ওর এনগেজমেন্ট ছিল। রাইট, কিন্তু ওর ফিয়ান্সে গৌতম বলেছে যে গতকাল ও অফিসে এসেছিল, তারপর থেকেই ওর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু কালো অফিস আসবে কেন? ওকে তো 2 দিন ছুটি দেওয়া হয়েছিল, গতকাল আর আজ। না ও এসেছিল, কালকে আমি ওকে অফিসে দেখেছিলাম, ইন্দ্রর সাথে কি সব কথা বলছিল। ইন্দ্রটাকে ইন্দ্র আমি হ্যাঁ ও আমাদের লজিস্টিক ম্যানেজার। আচ্ছা আপনি ইন্দ্র। আচ্ছা বলুন তো, কাল শেষ কখন আপনার শ্রাবণীর সাথে দেখা হয়েছিল? আমার সাথে তো শ্রাবণী দেখাই হয়নি। সে কি ইন্দ্রদা, আমি যে কাল দেখলাম তুমি আর শ্রাবণী কি সব কথা বলছিলে? না কাল সারাদিন শ্রাবণীর সাথে আমার দেখাই হয়নি। আমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে পিতা। ইন্দ্র, ভুলটা আজকাল তোমার একটু বেশি হচ্ছে না? অ্যাকাউন্টসের বিলে ভুল, শ্রাবণীকে দেখতে না পাওয়ার ভুল। দাঁড়ান গৌতম মানে শ্রাবণীর ফিয়ান্সে, সে কিন্তু আমাদের জানিয়েছে যে কালকে শ্রাবণী অফিসে এসেছিল, কিন্তু আপনারা কয়েকজন বলছেন সে কালকে আসেনি। সেটা কীভাবে সম্ভব? তেজ 1 মিনিট। আচ্ছা আপনাদের এখানে রেজিস্টার মেনটেন করা হয়? হ্যাঁ আমাদের এখানে তো রেজিস্টার খাতা মেনটেন হয়, ওখান থেকে আপনি সব পেয়ে যাবেন ডিটেলস। ওকে, আমরা সেই রেজিস্টার চেক করতে চাই, আর তখনই প্রমাণ হয়ে যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যা। আমি পুরো খাতাটা মেনটেন করি, তবে হ্যাঁ ডিউটিটা ভাগ করা আছে। ডেতে আমি থাকি আর নাইটে মনোজিৎ। তার মানে আপনি জানেন যে কে কখন অফিস থেকে বেরোচ্ছে আর অফিসে ঢুকছে, রাইট? তাহলে শ্রাবণী কালকে কখন অফিসে এসেছিল? হ্যাঁ কালকে শ্রাবণী ম্যাডাম এসেছিল, কিন্তু কালকে শ্রাবণী ম্যামকে একটু অন্যরকম লাগছিল। অন্যরকম মানে? সেটা ঠিক বুঝিয়ে বলতে পারবো না, তবে অন্যদিন যেমন হাসি খুশি দেখি, কালকে সেরকম ছিল না। কালকে একটু অন্য মনস্ক ছিল, আর মনে হয় চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল একটা কিছু ভয় পেয়েছে। কেন ভয় পাবে কেন? সেটা বলতে পারবো না, কালকে তো আমার সাথে কথাই বলেনি। আচ্ছা কালকে শ্রাবণী এখানে এসে প্রথম কোথায় গেছিল কিছু মনে আছে? হ্যাঁ কালকে এসে হ্যাঁ স্যার মনে পড়েছে। এই কালকে প্রথমে অফিসে এলো, তারপর হঠাৎ ওয়্যার হাউস। তারপর তো বলতে পারবো না, ইনফ্যাক্ট কখন বেরিয়ে গেছে সেটা আমি দেখিনি। ওকে, আপনার যে রেজিস্টার আছে? হ্যাঁ আছে। বার করুন, চেক করবো। আমি জানতে চাই যে শ্রাবণী অফিস থেকে কখন বেরিয়েছিল। ইয়েস স্যার, আসুন। এটা শ্রাবণী ওয়্যার হাউসে গেছিল, কিন্তু আউট টাইমটা তো নেই। বাহ, কে কখন ঢুকছে সে খবরটা জানেন, অথচ কে কখন বেরোচ্ছে সে খবরটা রাখেন না। না ম্যাডাম, আমি বলছি তো, এইখানে যেই আসুক আর যাক, কাউকে খাতায় সই না করি আমি ছাড়ি না। তবে কালকে কেন এরকম হয়ে গেল এটা ঠিক বুঝে উঠতে পারছি না। ইন্দ্র তার মানে কাল বিকেল 3:30টার সময় এখানে এসেছিল, তাই তো? হ্যাঁ কাল 3:30টার সময় এখানে এসেছিল, কিন্তু স্যার উনি বেশিক্ষণ থাকেননি। কি যেন একটা চেক করে হঠাৎ বাইরে চলে গেলেন। তার মানে শ্রাবণী ওয়্যার হাউসে ঢুকেছিল 2:30টার সময়, ইন্দ্র তার 1 ঘন্টা বাদে ওয়্যার হাউসে আসে, 20 মিনিট বাদে বেরিয়ে যায়। অথচ ইন্দ্র বলছে যে ও শ্রাবণীকে দেখেইনি। ডাহা মিথ্যে কথা স্যার, ওই ইন্দ্র না কি স্যার, ও ডাহা মিথ্যে কথা বলছে। হ্যাঁ স্যার, আর একটা কথা, এই ওয়্যার হাউসটা আন্ডার কনস্ট্রাকশন। কোন ওয়্যার হাউসটা? এই ওয়্যার হাউসটা। আর ইন্দ্রবাবু কেন যে ভেতরে ঢুকেছিল সেটা বলতে পারবো না। সব কেন, কি, সত্যি মিথ্যে, সব কিছুর উত্তর জেনে যাও। একটা কথা বলুন তো, বলুন। আপনাদের এখানে সিসিটিভি আছে? হ্যাঁ স্যার আছে, ওই কোথায়? আমাদের গেটের সামনেই সেট আপ করা আছে। চলুন।
বস কর আমি বললাম না স্যার, কালকে ইন্দ্রবাবুই সব থেকে শেষে এখানে এসেছিল। শ্রাবণী ওয়্যার হাউস থেকে কোথায় যাবে? ও তো হাওয়ায় মিলিয়ে যেতে পারে। একটা ব্যাপারে খটকা লাগছে স্যার, শ্রাবণী একজন গ্রাফিক ডিজাইনার, সে হঠাৎ এই ওয়্যার হাউসে কী করতে আসবে? যদি আসেও, শ্রাবণী ওয়্যার হাউস থেকে গেল কখন? মানে সিসিটিভি ফুটেজে তোকে বেরোতে দেখা যায়নি। দেখো, শ্রাবণী ওয়্যার হাউসে আসার 1 ঘন্টা বাদে, ঠিক 1 ঘন্টা বাদে ইন্দ্র ওয়্যার হাউসে আসে আর বেরিয়ে যায় 20 মিনিট বাদে। অথচ ইন্দ্রর কথা অনুযায়ী এই 20 মিনিটের মধ্যে শ্রাবণীর সাথে ওর নাকি দেখাই হয়নি। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলছে স্যার। ওই ইন্দ্র নাকি ও ডাহা মিথ্যে কথা বলছে। ইন্দ্র যদি মিথ্যে কথা বলে তাহলে ও কি শ্রাবণীর মিসিংয়ের সাথে জড়িয়ে আছে? স্যার আমি একটা কথা বলবো? এক্সকিউজ মি, থ্যাংক ইউ। স্যার আমার মনে হয় কি স্যার, এক্ষুনি ওই ইন্দ্র নাকি ওকে স্যার এক্ষুনি চেপে দেওয়া দরকার। আর তাহলে স্যার ওই সত্যি মিথ্যে ঠিক ভুল সব কিছু আমরা জানতে পারি। ঠিক আছে, তুমি আর তেজ ইন্দ্রর সাথে কথা বলো। আমি জাগোর সাথে ওয়্যার হাউসে যাবো, গিয়ে ওয়্যার হাউসটা ভালো করে চেক করবো। এটা অন্তত জানা দরকার যে সবার চোখে ফাঁকি দিয়ে ও ওয়্যার হাউস থেকে বেরিয়ে কোথায় চলে গেল আর কীভাবে গেল। পর মিথ্যা কথা বলে চলেছো তুমি। কনস্ট্রাকশনের কি এমন কাজ করাচ্ছিল ওয়্যার হাউসে যার জন্য এমন একটা বিল এসেছে? কন্ট্রাক্টর যে বিলটা বাড়িয়েছে সেটা ওভার বাজেট নয়। ওয়্যার হাউসের একটা বাথরুমের দেওয়াল খারাপ হয়ে গেছিল, তাই সেটা তৈরি করতে হয়েছে। আর সেই জন্যই ওয়্যার হাউসে কালকে ছিলেন আপনারা আমাদের অফিসের ব্যাপারে কেন নাক গলাচ্ছেন? তদন্তের স্বার্থে আমাদের মাঝে মাঝে অনেক ব্যাপারেই নাক গলাতে হয় মিস্টার। আমরা কালকে সিসিটিভি ফুটেজটা খুব ভালো করে চেক করেছি। আর কাল আপনি ওয়্যার হাউসে গেছিলেন, তাও শ্রাবণী ভেতরে ঢোকার পর। শ্রাবণী? এর মধ্যে শ্রাবণী এলো কোথা থেকে? শ্রাবণী এলো কারণ আপনি মিথ্যে কথা বলছেন তাই। কাল তো আপনার সঙ্গে শ্রাবণীর দেখা হয়নি, এমনকি ওয়্যার হাউসেও দেখা হয়নি। আমি তো বললাম হয়নি, আমি জানি না শ্রাবণী কোথায়। আপনি মিথ্যে কথা বলছেন ইন্দ্র। কাল আপনি ওয়্যার হাউসে কেন গিয়েছিলেন বলুন? আমি কাল ওয়্যার হাউস, ওখানে আমার একটা কাজ চলছে, নতুন কনস্ট্রাকশনের কাজ, তাই। কিন্তু কালকে তো ওয়্যার হাউসে আপনার পড়ার মুখে ঢুকতে বা বেরোতে দেখা যায়নি। ইন্দ্র দেখো, তোমার সাথে আমাদের কোম্পানির কিন্তু নাম জড়িয়ে আছে, সুতরাং তুমি যদি কিছু জানো সত্যি সত্যি ওনাদেরকে বলে দাও। আমি কিন্তু আমার কোম্পানির গুডউইল নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করবো না। ও কি বলবে? কি বলার আছে ওর? চোর, কনস্ট্রাকশনের নাম করে কোম্পানির টাকা চুরি করে। দেখুন, কোম্পানির টাকা থেকে আমরা বেশি ওরির শ্রাবণীর জীবন নিয়ে। ইন্দ্র আপনি সত্যি করে বলুন, শ্রাবণী কোথায়? আপনি কি জানেন? আপনারা আমাকে মিথ্যে সন্দেহ করছেন। আমি তো বললাম আমি জানি না শ্রাবণীর ব্যাপারে কিছু। তাহলে খোলসা করে বলছো না কেন যে কাল তুমি ওয়্যার হাউসে কি জন্য গেছিলে? আমি কাল ওয়্যার হাউসের বাথরুমে গিয়েছিলাম, ও দেওয়ালটা নতুন করে তৈরি হয়েছে সেটা চেক করতে। বাথরুমের দেওয়াল নতুন করে? স্যার। হ্যাঁ বলো। স্যার চারিদিক তো খুঁজে ফেললাম, কিন্তু শ্রাবণী তো কোনো পাত্তাই নেই। কিন্তু ও তো হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। স্যার, ইন্দ্রর সঙ্গে কথা বললাম, ও বলছে ওয়্যার হাউসে ওর সঙ্গে শ্রাবণী দেখাই হয়নি। আচ্ছা, আপনাদের এখানে আর কোনো দরজা আছে? হ্যাঁ আছে, ফর সিকিউরিটি রিজনস, কিন্তু দরজাটা সবসময় বন্ধই থাকে, কখনো খোলা হয় না। স্যার তার মানে শ্রাবণী এখানে কোথাও নেই? আচ্ছা স্যার, ইন্দ্র এই শ্রাবণীকে খুন করে এখানেই কোথাও ফেলে রেখে যায়নি তো? এসব আপনারা কি বলছেন? খুন কেন হতে যাবে? স্মৃতি আমরা কোনো সম্ভাবনায় উড়িয়ে দিতে পারি না, যেখানে শ্রাবণী এখানে আসার পর একমাত্র ইন্দ্রই এখানে এসেছিল। আচ্ছা, ইন্দ্র এখানে কেন এসেছিল সে ব্যাপারে কিছু জানতে পারলে? হ্যাঁ, রিসেন্টলি কিছু কনস্ট্রাকশনের কাজ চলছিল আর সেগুলো দেখাশোনা করতে ও নাকি এখানে এসেছিল। কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল? কি কাজ হচ্ছিল? বাথরুমের দেয়ালটা আসলে লিকেজ ছিল, সেটারই মেরামতির কাজ চলছিল। বাথরুমের যে বাথরুমটা একবার চেক করতে চাই। কোন দিকে বাথরুম? ওইদিকে। মুভ। তার মানে এই দেওয়ালটা রিপেয়ার করা আছে? ঠিক বলতে পারছি না,
আমারও তাই মনে হয়, পুরো ব্যাপারটাই ইন্দ্র দেখে। কিন্তু বাথরুমের বাকি দেওয়ালগুলো ছিল, হঠাৎ করে এই দেওয়ালটা কেন? ঠিক বলেছেন স্যার, এই দেয়ালটা তো কোনো পাইপলাইনের মতো নেই যে লিকেজের কাজ করা হয়েছে। চুরি কোম্পানি থেকে বেশি টাকা তুলবে বলে ইন্দ্র এরকম নতুন নতুন কাজ দেখায়। আগে দেওয়ালটা ভাঙতে হবে। মানে সত্যি লিকেজ ছিল নাকি অন্য কোনো গল্পের লিকেজ বন্ধ করার জন্য এই দেওয়ালটা রিপেয়ার করা হয়েছে সেটা আমাদের জানতে হবে। সাতকি দিয়েছে দেওয়ালটা ভাঙবে। স্যার গড, স্যার স্যার এই হচ্ছে আপনার লিকেজ, যার জন্য এই দেয়ালটা তৈরি করা হয়েছিল স্যার। বিশ্বাস করুন অফিসার, আমি এসবের কিছু জানি না। সরি ম্যাডাম, আপনাকে আর বিশ্বাস করতে পারছি না। আর এখন আমি আর কিচ্ছু জানি না এসব বললে হবে না, কারণ আপনার এই দুটো চোখের সামনে ডেড বডিটা পড়ে আছে। ম্যাডাম, ইন্দ্র এসব কাজ করেছে, ও ছাড়া এসব কাজ আর কেউ করতে পারে না। স্যার একটা কথা, একা ইন্দ্রর পক্ষে কি সম্ভব এইভাবে খুনটা করে বডিটা দেওয়ালের মধ্যে গেঁথে দেবে, তাও আবার 20 মিনিটের মধ্যে? না দেখছি ইন্দ্র একা এটা করতে পারে না, এটা কোনো এক্সপার্ট হ্যান্ডের কাজ। মিস স্মৃতি, আপনাদের কোম্পানি কনস্ট্রাকশনের কাজ নিশ্চয়ই কোনো কন্ট্রাক্টরের দায়িত্বে হয়? হ্যাঁ, মিস্টার সত্যম, ওনাকে এইসব কনস্ট্রাকশনের কন্ট্রাক্টগুলো দেওয়া হয়ে থাকে। অফিসার, আমি আরেকবার বলছি, আপনারা একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন। হ্যাঁ, আমার মনে হয় না ইন্দ্র এই খুনের সাথে জড়িত আছে। ওকে, কে জড়িয়ে আছে আর কে না জড়িয়ে আছে সেটা তো আপনাদের ওই কন্ট্রাক্টর সত্যম, তাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে, কারণ ওই কন্ট্রাক্টরই কিলারকে হেল্প করেছে বডিটা দেওয়ালের মধ্যে লুকিয়ে রাখতে। মিস্টার সত্যম। হ্যাঁ বলো। সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি। সিআইডি কি ব্যাপার? আমি যদি বলি যে আপনি একটা খুন করেছেন অথবা খুন করতে সাহায্য করেছেন, আপনার রিয়াকশনটা কি হবে সেটা দেখতে এলাম। আপনারা এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি খুন করেছেন না করেন? যাই হোক, শ্রাবণীকে? কে শ্রাবণী? আমি তো কিছুই বুঝতে পারছি না। শ্রাবণীকে? আর শ্রাবণীকে আমি খুন করতে যাবোই বা কেন? না মানে চ্যাম্পকলা কোম্পানি কনস্ট্রাকশনের কাজ আপনিই করেন তো? না মানে আমি নিজে করি না, আমার লোকেরা করে। আমি শুধু ওই কাজের কন্ট্রাক্টটা পেয়েছি। তো কাজগুলো করে করা মহেশ ও দুর্গেশ বলে দু ভাই, ওরা এই সাইটের কাজটা দেখে, আমি শুধু ওদের কাছ থেকে রিপোর্টটা নিই। আপনি আপনার ওই দুজন লোককে ডাকুন, আমরা ওদের সাথে কথা বলবো। কি হয়েছে স্যার আমাকে বলুন না, কে খুন হয়েছে, কোথায়? সব জানতে পারবেন, আগে ওদেরকে ডাকুন তাড়াতাড়ি। কিন্তু কাল থেকে ওরা তো কেউ কাজে আসছে না। ইনফ্যাক্ট ওদের সাথে ফোনে কোনো রকমভাবে যোগাযোগও করতে পারছি না। এমনকি সাইটের টাকাও আমার কাছ থেকে নিয়ে যায়নি বা কোনো রকম রিপোর্টও দেয়নি। আসছে না নাকি আপনি তাদের গা ঢাকা দিতে বলেছেন? দেখুন মিস্টার সত্যম, সবাই কিন্তু তাদের জীবনের শেষ সুযোগ পায় না। ইউ আর লাকি না। আশা করবো যে আপনি আপনার সুযোগ যেটা পেয়েছেন সেটা সদ্ব্যবহার করবেন। এসব ব্যাপারে সত্যি আমি কিছু জানি না। আর ওরা যে এসবের সাথে জড়িত আমার তো একেবারেই মনে হয় না। ওদের বাড়ির অ্যাড্রেসটা কি? ওরা গিরিশ পার্কে থাকে। গিরিশ পার্ক? এক্সকিউজ মি। হ্যাঁ স্যার আমি বলছি, এটা ডেড বডি থেকে কিছু পেলেন? আরে সেই কারণেই তো তোমাকে ফোন করছিলাম, তোমাকে অনেক কথা বলার আছে রণজয়। বলুন না স্যার, আমি তো আপনার কথা শোনার জন্যই এসেছি। সেই ডেড বডিটা তোমরা ঠিক কোথায় পেয়েছো বলো তো? স্যার দেয়ালের মধ্যে, মানে দেয়ালের মধ্যে ডেড বডিটাকে ঢুকিয়ে ওকে লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। দ্যাটস দ্য পয়েন্ট। দেয়ালের মধ্যে ঢুকিয়ে মেয়েটিকে মারা হয়নি, এই মেয়েটিকে অনেক আগেই মারা হয়েছে, তারপরে ওই দেওয়ালের মধ্যে ঢোকানো হয়েছে এবং মৃত্যুর কারণ হচ্ছে বিষ। বিষ?
কিন্তু বিষ ওর শরীরে এলো কিভাবে? সেটা তো তোমরা খুঁজে বার করবে, সেটা তো আমার কাজ নয়। ওই বিষটা আমি দেখাতে পারি, প্লিজ এসো আমার সঙ্গে। সব থেকে দেখতে পেয়েছ? প্লিজ দেখো রণজা, ঠোঁটের মধ্যে কোনো দাগ দেখতে পাচ্ছ? কোনো কালার? না স্যার, নর্মাল। তার মানে এরকমই একটা বিষ, যে বিষের কারণে বাইরে কোনো এফেক্ট করে না। বিষটার নাম ইথাইল গ্লাইকল। ইথাইল গ্লাইকল? এটা কেমন বিষ স্যার? টেস্টলেস, কালারলেস। এটা শরীরে ঢোকার পর মানে লিভারে যাওয়ার 24 ঘন্টার মধ্যে এফেক্ট করতে শুরু করে এবং আস্তে আস্তে এই শরীরটাকে শেষ করে দেয়। তার মানে যে বা যারা ওকে মেরেছে তারা অনেক আগে থেকেই প্ল্যান করেছিল ওকে মারবে বলে। স্যার, আমাদের তাহলে একবার ওই অফিসে যাওয়া উচিত, কারণ গাড়ির কথা অনুযায়ী 24 ঘন্টা আগে শ্রাবণী ওই অফিসেই ছিল। রাইট। ওই কিলার অফিসেরই কোনো একজন। কি চাই এখানে? সিআইডি যারা দরজায় দাঁড়ালে ক্রাইম জানলা দিয়ে পালিয়ে যায়, সেই সিআইডি। আমি ক্রিমিনালদের তোতা পাখির মতো দেখতে চাই, যারা শুধু বলবে, কারণ কথা বন্ধ হলে আমার হাতটা চলতে শুরু করে। ঠিক এরকম ভাবে আমি বলছি, আমি সব কিছু বলছি। আমরা খুনের ব্যাপারে কিছু জানি না, আমরা শুধু বাথরুমের মধ্যে লাশটা পেয়েছিলাম। বলে যা। ও আমাকে ডেকে দেখায়, বিশ্বাস করুন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি না তারপর সঙ্গে সঙ্গে ইন্দ্রবাবুকে ফোন করি। ইন্দ্র কি করলো? ইন্দ্রবাবু বললেন আমাদের পুরো ব্যাপারটাকে চেপে যেতে, আর বিনিময়ে অনেক টাকা দেবেন বলেছিলেন। হ্যাঁ, তারপর আমাকে মানে বললেন যে ওই ডেড বডিটা ওই দেওয়ালের মধ্যে পুরে নতুন করে প্লাস্টার করে দিতে। মাই গড, তার মানে তো এই পুরো বিষয়টাতে ইন্দ্রই জড়িয়ে। আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করে যাবে। ইন্দ্রকে আমাদের এক্ষুনি ধরতে হবে, এক্ষুনি। কি ব্যাপার অফিসার, আপনারা আবার? ইয়েস ম্যাডাম, যতক্ষণ না কিলার ধরা পড়ছে ততক্ষণ আপনাদের মাঝে মাঝে এরকম অবাক হতেই হবে। মিস স্মৃতি, আপনাদের সিআইডির অনেক সুনাম শুনেছিলাম অফিসার, কিন্তু আজ আপনাদের কাজ দেখে জানি না কেন মনে হচ্ছে। কি মনে হচ্ছে? অযথা ছোটাছুটি করে যাচ্ছে? হ্যাঁ, কিলারকে ধরতে গেলে না মাঝে মাঝে আমাদের এরকম বোকা হতে হবে মিস্টার সৌরভ। কিলারকে ধরুন, কিলার তো আপনাদের সামনেই আছে। আপনারা কাকে সন্দেহ করছেন? ইন্দ্র? অফিসার, ইন্দ্রকে আমি চাকরিতে রেখে খুব ভুল করেছি, ওর সম্বন্ধে একটু ভেরিফাই করে ওকে নেওয়া উচিত ছিল। খোঁজ তো আমরাও নিচ্ছি, আপনাদের সবার ব্যাপার। মানে আপনারা কি আমাদের সন্দেহ করছেন নাকি? সবাইকে। আপাতত বলুন তো ইন্দ্র কোথায়? ইন্দ্রদা কই? ইন্দ্রদা তো আজ অফিসে আসেনি। ও আচ্ছা আচ্ছা, এরপরে বলবেন ইন্দ্র মিসিং, মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি তাই তো? ইন্দ্রকে বাঁচানোর আমাদের কোনো ইচ্ছে নেই অফিসার, ও অফিসে আসছে না, আর এটাই প্রমাণ করছে যে ওই শ্রাবণীর কিলার। ওকে, আমরা একবার ইন্ডোর কেবিনটা সার্চ করবো। জাগো, তেজ প্লিজ। আর আমি একবার ভাবছি আপনাদের ওয়্যার হাউসটা চেক করব। ওয়্যার হাউস কেন? ওয়্যার হাউস কেন? ওয়্যার হাউসে কি আছে? সেই কি আছে তাই তো আমরা জানতে চাই না? নাহলে ওখানে শ্রাবণী কেন খুন হলো? আশা করি
আপনার আপত্তি থাকার কোনো কারণ নেই। বুঝলাম। সাতকি চেক করো। আপনারা এখানে ঢুকছেন কেন? এটা তো আন্ডার কনস্ট্রাকশন। আমরা এই ওয়্যার হাউসটা রিপেয়ার করছি। দেখুন কি করতে হবে না না হবে অ্যাটলিস্ট সেটা আপনাদের কাছ থেকে আমরা শিখতে যাবো। আর এখানে যদি কিছু নাই থাকবে তাহলে শ্রাবণী এখানে কেন ঢুকতে যাবে? আচ্ছা স্যার, স্যার আপনারা বলুন তো আমাদের আর কত ক্ষতি করবেন আপনারা? আর আর কতভাবে ক্ষতি করবেন? অনেক তো করলেন। শ্রাবণী এখানে কি করতো? শ্রাবণী এখানে গ্রাফিক ডিজাইনার ছিল, আমাদের বোতলের সমস্ত রকম ডিজাইন ওই দেখতো। ওদিকে কোথায় যাচ্ছে? কিছু নেই স্যার এখানে। আমি বুঝতে পারছি না আপনি কেন। ড্রাগস এখানে স্যার? স্যার আমি বিশ্বাস করুন আমার কথা, এখানে ড্রাগস থাকতে পারে না। আমি জানি না এখানে কোত্থেকে এলো। আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। জাস্ট কিপ শাট ইউর মাউথ। আপনি কোম্পানির চিফ, এখানে একটা মার্ডার হয়েছে, তারপরে ড্রাগস পাওয়া গেল, আর আপনি বলছেন আপনি কিছু জানেন না। স্ট্রেঞ্জ। দিদি এ ব্যাপারে কিচ্ছু জানি না অফিসার। এত বড় কোম্পানির সমস্ত কিছু খুঁটিনাটি দিদির একার পক্ষে দেখা সম্ভব নয়। এই ওয়্যার হাউসের দায়িত্ব ছিল ইন্দ্র। স্যার এই ইন্দ্র তো দেখছি ক্রাইমের ডিপো, মানে খুন খারাপের ড্রাগস সবই তো স্যার এই ইন্দ্র নামে উঠে আসছে। এত দেখছি। তবে এবার আমি শ্রাবণীর মার্ডারের একটা সলিড মোটিভ খুঁজে পেয়েছি। কি মোটিভ স্যার? শ্রাবণী এই ড্রাগসের ব্যাপারে জেনে ফেলেছে, তাই ওকে সরিয়ে দেওয়া আছে। আপনার কিছু বক্তব্য আছে মিস স্মৃতি? ইন্দ্র আমি আপনাকে রিকোয়েস্ট করছি অফিসার যে ইন্দ্রকে আপনার যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি ধরুন। আমাদের কোম্পানির রেপুটেশন, দিদির সুনাম, সমস্ত কিছু এই ছেলেটার জন্য নষ্ট হতে চলেছে স্যার। আমাদের কোম্পানিতে আজ এত গণ্ডগোল শুধু ইন্দ্রর জন্য। অফিসার দেখুন, লাস্ট 15 বছর ধরে আমি এই কোম্পানির দায়িত্ব সামলাচ্ছি, আর একটা আঙ্গুল কেউ আমার কোম্পানির সম্বন্ধে কোনোদিনও তোলেনি। আর আজকে হ্যাঁ যাকো বলো। ঠিক আছে। ভালো করে জায়গাটা খুঁজে রাখো। না, তেমন কিছু সন্দেহজনক তো খুঁজে পেলাম না। কিন্তু ইন্দ্র যে এই খুনটা করেছে সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। রাইট তেজ, যেভাবেই হোক ইন্দ্রকে আমাদের ট্রেস করতেই হবে। আমি একটা কাজ করি, আমি ওর সেল ফোন দিয়ে ওর নেটওয়ার্কটা ট্রেস করার চেষ্টা করি। কি দেখছো? দেখো এর উপরে রেখে কিছু একটা লেখা হয়েছে, কেমন ছাপটা রয়ে গেছে, দেখতে পাচ্ছ? রাইট, এটা তো কোনো নাম্বার বলে মনে হচ্ছে। দেখো আমার মনে হয় যে এই পেপারটার ওপর যে ইমপ্রেশনটা পড়েছে সেটা যদি পেন দিয়ে যদি বোলানো যায় তাহলে হয়তো পরিষ্কার হয়ে যাবে। রাইট তেজ।
এটা তো একটা ল্যান্ডলাইন বলে মনে হচ্ছে। তেজ, এই নাম্বারে এক্ষুনি ফোন করো, দেখো এটা কোথাকার নাম্বার। এখান থেকে আমরা কোনো ক্লু পেলেও পেতে পারি। রাইট। হ্যালো, হ্যাঁ, একটুখানি কাইন্ডলি বলবেন এই নাম্বারটা কোথাকার? ওকে, থ্যাংক ইউ। নো মেবি রং নাম্বার। থ্যাংক ইউ। কোথাকার নাম্বার তেজ? এটা কোনো একটা বারের নাম্বার। বারের নাম্বার? কিন্তু ইন্দ্র বারে ফোন করতে যাবে কেন? একটা কাজ করো তো বাবা, বলুন স্যার। আরেকটা বোতল নিয়ে চলে আসো, যাও। ওকে স্যার। যাও। দাঁড়ান, দেখুন তো দেখছি না। হ্যাঁ স্যার, ওনার লোক তো ওখানে বসে আছে। ঠিক আছে, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। কি হলো? হ্যাঁ ডাকলে কেন? মাল খাবে মাল? না, কাজের কথা বল। খবর আছে, খবর। কি খবর? খবর কি খবর জানো? মনে পড়েছে। যা খবর শুনলে লোকে চমকে যাবে। মাতলামি করো না, কাজের কথা বল। কে মাতাল? আমি মাতাল? তোমার সাথে তো দেখছি আজ কথাই বলে যাবে। শোনো, কাল সকালে পুরনো জুট মিল এর সামনে যে জঙ্গলটা আছে, ইন্দ্রটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে স্যার। বেরিয়ে যাচ্ছে না, ধরা দিচ্ছে। সাথী, তুমি সবাইকে খবর দাও, কাল সকালবেলায় পুরনো জুট মিলের সামনে সবাই যেন মিট করে। ওর এখানে আসার কথা ছিল। হ্যাঁ, কাল তো তাই বলছিল না। দেখতে পাচ্ছি না, পাখি উড়ে যায়নি তো স্যার? মনে হয় না রণজয়, এদিকে যখন এসছে তখন এখানেই কোথাও আশেপাশে আছে, আমাদের খুঁজে দেখতে হবে। স্যার চল। নতুন মাল ল্যান্ড হয়ে গেছে, খালাস করতে হবে। বলতে থাকো। ওরা আমাকে খবর দিয়েছে, খবরটা একদম পাক্কা। স্যার, হয় ওরা নিজেদের প্ল্যান চেঞ্জ করেছে, নাহলে আমরা ওদেরকে হারিয়ে ফেলেছি। এটা হতে পারে না। যাক, আমি নিজে ওখানে কালকে ছিলাম আর নিজের কানে শুনেছি ইন্দ্রর একটা বড় খবর পাওয়ার কথা ছিল স্যার। আর এই লোকেশনটার কথাই বলেছিলাম। স্যার গুলির আওয়াজ, তার মানে ওরা স্যার এখানেই আছে। খালি তোমার কিচ্ছু হবে না, কথা বলো খালি। চলো খালি, কথা বলো। চলো খালি, কিচ্ছু হবে না তোমার।
Your game is over, Indro. সিআইডি? হ্যাঁ, সিআইডি। যাদের চোখে ধুলো দিয়ে তুমি পালাবে ভেবেছিলে, কিন্তু তোমার বোধহয় এটা জানা নেই যে তোমাদের মতো ক্রিমিনালদের ধরতে তোমাদের পালাবার রাস্তায় সিআইডি আগে থেকেই দাঁড়িয়ে থাকে, তোমাদের ধরার অপেক্ষায়। আমি ক্রিমিনাল নই, বিশ্বাস করো। অনেক নাটক করেছো ইন্দ্র। তোমার এই সমস্ত সস্তার ডায়লগ শোনার জন্য আমরা এখানে আসিনি। এবার মুখের মেকআপটা তুলে আসল সত্যি কথাগুলো বলে ফেলো। আপনারা আমার জন্য অকারণ টাইম ওয়েস্ট করছেন অফিসার। খালি আমার লোক ছিল যে আমাকে আন্ডারওয়ার্ল্ডের সব মুভমেন্টের খবর দিত। এইমাত্র কেউ একজন ফায়ার করে বানিয়েছে ওকে। তোমাকে খবর দিত কেন? কারণ আমি একজন আন্ডার কভার অফিসার। তোমাকে না সিম্পলি নেওয়া যাচ্ছে না। এই তুমি আমাদের কি ভেবেছো বলো তো? হ্যাঁ, কি ভেবেছো আমাদের? বম্বের প্রডিউসার যে গল্প শোনাচ্ছ? অনেক হয়েছে ইন্দ্র, এবার ভালোই ভালোই বলো, কেন শ্রাবণীকে খুন করতে গেলে আর কেনই একে খুন করলে? আমি একে মারিনি, আর আমি কাউকে খুনও করিনি। বরং আমি একটা ড্রাগ র্যাকেটের ইনফরমেশন পেয়েছিলাম এই চ্যাম্প কোলা কোম্পানিতে, তাই আমি এখানে জয়েন করি অ্যাজ এন আন্ডার কভার। আমাকে বিশ্বাস করুন প্লিজ। তুমি যদি আন্ডার কভার অফিসার হয়ে থাকো তাহলে তুমি জানো না যে আমরা মুখের কথা শুনে বিশ্বাস করি না? কিন্তু আপনাদের তো এখন আমার কথা বিশ্বাস করতেই হবে। আর একটা প্রমাণ আমি এক্ষুনি দিতে পারি। কি প্রমাণ? আমি একটা ইনফরমেশন পেয়েছি, আর সেখানে গেলেই আপনি বুঝতে পারবেন আমি সত্যি বলছি না মিথ্যা। আজই আয়, আমার সময় নেই একদম। তাড়াতাড়ি কর, সময় নেই কিন্তু। করছি। ওই দেখুন স্যার, এই ট্রাকটা আসবার খবরই খালি আমাকে দিয়েছিল। ওই বক্সগুলো দেখতে পাচ্ছেন? কোটি কোটি টাকার ড্রাগস আছে ওই বক্সগুলোতে। কিন্তু ওতে যে ড্রাগস আছে সেটা বুঝবো কি করে? সে করতে হবে তো। একটা কথা শুধু মনে রাখো, এই পেটি ক্রিমিনাল আমাদের টার্গেট নয়, আমাদের টার্গেট এদের মাথা। তাড়াতাড়ি কর, টাইম নেই, ম্যাডাম এক্ষুনি এসে বলবেন। টাইম নেই? আমাদেরও তো একদম টাইম নেই। এই সময় নষ্ট না করে ওই বক্সগুলোতে কি আছে দেখো। কে আপনি? সিআইডি! এত তাড়া কিসের ভাই? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কথা না বাড়ি এবার চটপট বলে ফেলো দেখি, কার কথায় কাজ করছিলে তোমরা? কার কথায়? দেখুন স্যার, যে খবরটা দিয়েছিলাম সেটা ঠিক না ভুল? কার কথা তোমরা কাজ করছো? কার কথায়? আমাদের চিফ আসছে, একটু হিসাব মিলাবে। আসবে তো ঠিক, তবে হিসেবটা মিলাবো আমরা। ওই তো চিপে আসছে। এই চুপচাপ ওদিকে যা, আর যেভাবে বলবো সেভাবে চলবে, মনে থাকবে? চল চল চল। ম্যাডাম গাড়ি লোড হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আপনাকে একবার আসতে হবে। কেন? কারণ নিজের মুখটা এবার সবাইকে দেখা। অভিনয় শেষ আপনার মিশ্রিতি। মানে অফিসার, আপনারা আবার ভুল করছেন। দেখুন যে আসল কালপিট সে আপনাদের সামনে আছে, আর আপনারা শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। ঠিক আছে, সেসব কথা নয় পরেই হবে, এখন আপাতত আমাদের সাথে চলুন। এ কি আপনারা? হ্যাঁ আমরা। এবার আপনার যা যা বলার সবটা আমাদের
বিউরোতে গিয়ে বলবেন। ইনাফ মিস স্মৃতি, আমরা এখানে কেউ আপনার নাটক দেখার জন্য আসেনি, অভিনয় দেখার জন্য আসেনি। বেভারেজ কোম্পানির আড়ালে আপনি একটা ড্রাগের র্যাকেট চালাতেন, স্বীকার করুন। তা না হলে আজকের দিনটার জন্য সারা জীবন আপনাকে আফসোস করে যেতে হবে। অফিসার, আপনারা যখন সব জানেনই তখন কেন আমাকে প্রশ্ন করছেন? আপনারা প্রমাণ করুন না যে আমি সব কিছুর পেছনে আছি, প্রমাণ করুন আপনারা। আমরা যদি প্রমাণ করতে যাই মিস স্মৃতি, তাহলে আপনার বিপদ বাড়বে, বই কমবে না। আমরা সবাইকে একটা শেষ সুযোগ দিই, আপনাকেও দিচ্ছি। এবার স্বীকার করে ফেলুন যে এই সমস্ত কিছুর পিছনে আপনি আছেন। বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এইসবের পেছনে আছি, আমি আছি। আমার অনেক টাকার দরকার ছিল, অনেক। আর কোল্ড ড্রিঙ্কস বেচে সেটা হতো না, তাই আমাকে ড্রাগসের ব্যবসা শুরু করতে হয়। গুড, কিন্তু শ্রাবণীকে খুন করতে গেলেন কেন? শ্রাবণী সব জানতে পেরে গেছিল। শ্রাবণী জানতে পেরে গেছিল যে ওয়্যার হাউসে কোল্ড ড্রিঙ্কস ছাড়াও অন্য জিনিস আছে, তাই ওকে রাস্তা থেকে না সরালে হতো না। আর সেই কথাটা বলবে বলেই শ্রাবণী ইন্দ্রকে ওয়্যার হাউসে ডেকেছিলাম, কিন্তু ইন্দ্র অনেক খুঁজেও শ্রাবণীকে সেখানে পায়নি। আমি অনেক আগেই জানতাম যে শ্রাবণী আমার বিপদ বাড়াবে, তাই আমি ওর খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলাম। এমন বিষ যা শরীরে ঢুকে 24 ঘন্টার মধ্যে মানুষকে শুইয়ে দেয়। হ্যাঁ, তারপর আমি যখন দেখলাম যে ওয়্যার হাউসের দিকে যাচ্ছে, তখন মনে সন্দেহ হলো। ওকে ফলো করলাম, কেউ যাতে দেখতে না পায়, তাই ব্যাক গেট দিয়ে ওর পেছন পেছন গেলাম। গিয়ে দেখলাম ওর মৃত্যুর সময় হয়ে এসেছে, ওর সারা শরীর থরথর করে কাঁপছে, কিন্তু তাতেও মরার আগে ও সব খবরটা সবার কাছে বলে দিতে চাইছিল। তাই ওই মুহূর্তে ওকে মেরে ওর বডিটাকে সরিয়ে ফেলা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আর উপায় এখনো থাকবে না। নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। জাগো স্যার, নিয়ে যাবে কে? স্যার, এই কেসে শুরু থেকে একটা ভুল হয়েছিল আমাদের। ইন্দ্রকে আমরা প্রথম থেকে ভুল দিচ্ছিলাম। হ্যাঁ রণজয়, আর এই ভুলটা শোধরানোর একটা উপায় আমি বার করেছি। ভুল স্যার? ভুল শোধরানো মানে? তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ স্যার? এক মিনিট। ইন্দ্র, ইন্দ্র? শুধু ইন্দ্র নয়, বলো ইন্দ্রজিৎ, ইন্সপেক্টর ইন্দ্রজিৎ, সিআইডি কলকাতা ব্যুরো। তোমরা সবাই জানতে যে কলকাতা পুলিশ ফোর্সের হয়ে এই কেসটাও হ্যান্ডেল করছে, রাইট? তো এইরকম একজন অফিসার পুলিশ ফোর্সে থাকতে সিআইডিতে কেন? ইন্দ্রজিৎ থাকবে তো? স্যার, Welcome to the Bureau. For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.